দোকানের মিষ্টি যদি বাড়িতেই বানানো হয় তাহলে কেমন হয় বলুন তো? তো চলো প্রথম থেকে শুরু করা যাক। তো হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি প্রায় ২ মাস ধরে মানে ব্লগ ভিডিও দিতে পারিনি। আর কেন দিতে পারিনি সেটা তো আপনারা কম বেশ সবাই জানেন, বিয়ের জন্য। তো এখন আমি আছি আমার মায়ের বাড়িতে। তো আমরা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম, ভাবি, আমি, হাবিব, আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম। তো মানে তারপরে মাথায় বুদ্ধি আসলো, আর আমাদের মানে সেদিন টক ঝাল না, মানে একটু মিষ্টি মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়েছিল। তো ভাবির মাথায় বুদ্ধি আসলো যে চলো আমরা আজকে বাড়িতেই মিষ্টি বানাই। আর ভাবি তো জানে মিষ্টি বানাতে। গাইস আর কি বলবো, এখনকার ভিডিওটাতে ভয়েস দেবে আমার ভাস্তি। তো যেই ভাবা সেই কাজ। তো আমিও রান্নার রুমে চলে এলাম। দিয়ে এগুলো প্রথমে একটা দুধের হাঁড়িতে দুধ যখন থাকে তখন ছানাটা তুলে ওটাকে পেস্ট করে। পেস্ট করার পরে এই যে দেখতেই পাচ্ছে বন্ধুরা, তো হাতে অল্প তেল লাগবে, না হলে ওটা তেল। হাতে তেল এই কারণেই দেওয়া হয় যে আমরা যখন মানে মিষ্টিটা করব নাড়ুর মতো করে, তো যেন হাতে ওই চিপচিপা হয়ে না লেগে যায়, ওই জন্য। আমাদের ভারতীয় ওই মিষ্টিগুলো খুবই সুন্দর লাগে। তারপরে আমরা একদিকে হাঁড়িতে মানে চিনি সেরাটা করতে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর অন্যদিকে কড়াইয়ে চিনি আর একটু মানে মিষ্টিটা একটু হালকা করে ভেজে নিলাম, এই কারণে যেন একটু শক্ত শক্ত হয়ে থাকে। মিষ্টিটা চিনির শিরাতে দিলে যেন সঙ্গে সঙ্গে গলে না যায়, তার জন্য মিষ্টিটাকে সেরাতে ভেজে নিলাম। তারপর এইদিকে আমাদের মানে মিষ্টিটাকে ভেজে কমপ্লিট করে নেওয়া হয়েছে। তারপরে দেখতেই পাচ্ছ বন্ধুরা, তারপরে কিনা অন্যদিকে যেটা ছিল মানে 10 মিনিট রাখতে দিয়েছিলাম, তো ওখানে আবার এই মিষ্টিটিকে রেখে দিলাম। রাখার পরে কিনা আমরা এখন একটু 10 মিনিট আবার রেখে দিলাম যেন মিষ্টিটা ফুলার পরে আমরা একটু টেস্ট করে দেখব। টেস্ট করার পর সবাইকে দিলাম। তারপর মা বলল খুব দারুণ হয়েছে, দিয়ে আমার কাকিও বলল খুব দারুণ হয়েছে, দিয়ে আমিও খুব খুশি হলাম। কাকি তো সবসময় ভয়েস দেয়, তো আমাকে তো একবারও ডাকে না, তাই জন্য আজকে আমি চুপি চুপি চলে এসেছি। দিয়ে কাকিকে বললাম, কাকি আজকে আমি ভয়েস দিব, তো আমার ভয়েসগুলো শুনতে কেমন লেগেছে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন।